আমাকে যেই শাড়িটা গিফট করেছিল সেই শাড়িটা দেখো আজকে আমি পরেছি, আর আমাকে কেমন লাগছে বলবে। শাড়িটা যে দিয়েছো আমি গেস করতে পেরেছি যে আমাকে শাড়িটা দিয়েছে, তো আর যে দিয়েছো তাকেও বলছি আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও। আমি শাড়িটা পরেছি, তোমাদেরকে পুরো লুকটা আমি দেখাচ্ছি। এই দেখো শাড়িটা পরেছি, আর এখন হচ্ছে শাড়িটা পরে আমি যাচ্ছি পুজো দিতে। আমাদের এখানে আর কি মা মহিষমর্দিনীর পুজো হচ্ছে, আজ সপ্তমী আর কালকে অষ্টমী। তো আমি এখন সপ্তমী পুজো দিতে যাচ্ছি, কেননা কাল যেহেতু অষ্টমী বা অষ্টমীর পুজোর দিন না ভীষণ পরিমাণে আমাদের এখানটায় ভিড় হয়। আর সেই ভিড়ের জন্য মানে সেই ভোরবেলা থেকে লাইন দাঁড়ালে মোটামুটি অনেক বেলা হয়ে যায়, ঠিক আছে, পুজো করতে করতে এত ভিড় হয়। তার জন্য আজ সপ্তমীর দিন আমি পুজো দিতে যাচ্ছি। চলো যাই এখন। আর আমার বান্ধবীও যাবে, আমি আমার মা পুজো দিতে যাচ্ছি, তোমাদেরকেও দেখাবো। তোমরা সকলে দেখতে চাও আমার মাকে, তোমাদেরকে দেখাবো। আর এখন টোটো করে যাব, যেহেতু আমি মা এখান থেকে যাচ্ছি, আর আমার বান্ধবী হচ্ছে এখানে পুজো হচ্ছে সেখান থেকে আমার বান্ধবী যাবে, টোটো করে যাব। চল। কোথায় নামাবো বলতো তোর? কোথায়? মামুর বাড়ি গেটটা। হ্যাঁ। কোথায় নামাবো? কেন? মহিষমতি কোথায় নামিয়ে দিবি? ওখানে তো গাছ দিতে পারবে না, ঘাটে এখানে বন্ধ। তাহলে ওই যে কাঠি গঙ্গার ওদিক দিয়ে ঢুকবি। ওদিকে যাবি? হ্যাঁ ওদিক দিয়ে চল, ওদিক দিয়ে গেলে সামনে পড়বে। মিষ্টির দোকানে এসেছি পুজো করবো, তো তার জন্য ঠাকুরের জন্য এখন একটু প্রসাদ নিতে এসেছি। এই মিষ্টিটা নিয়ে নিয়েছি ঠাকুরের জন্য, আর মা হচ্ছে এইটা নিচ্ছে। এই যে নিয়ে নিয়েছি 2 রকমের মিষ্টি, একটা মায়ের একটা আমার জন্য। পুজোর এখানটায় এসে পড়েছি, এখানটায় মা এই যে 2টো ডালা সাজিয়ে নিচ্ছে। মা বাড়ির থেকে নিয়ে এসেছে ফুল, বেলপাতা। এইখানটায় বলতো কি, এখানটায় মানে এত অল্প অল্প করে ফুল বেলপাতা দেয়, এগুলো পছন্দ হয় না, শুকিয়ে যায়। আর হচ্ছে দামটাও প্রচুর নিয়ে নেয়, যেহেতু আমাদের বাড়িতেই গাছ রয়েছে, ফুল গাছ, বেলপাতা গাছ, তাই আমরা আর এখান থেকে কিনলাম না, আমরা বাড়ি থেকে নিয়ে এসেছি ফুল বেলপাতা, তারপরে ধূপকাঠি সবকিছু নিয়ে এসেছি। আর এই যে প্রসাদটাও নিয়ে আসলাম মিষ্টির দোকান থেকে, আলতা, সিঁদুর, ধূপকাঠির প্যাকেট, এই যে সব কিছু। মা সাজিয়ে দিল আমার ডালাটা, এই যে মায়ের ডালা, হয় না মা? মাকে দেখাও এবার, ভালো লাগছে? হ্যাঁ দেখো মা একবার মুখটা, দেখো মা। হ্যাঁ ভালো লাগছে। বাহ বাহ, তোমরাও সকলে জানিও কেমন লাগছে। রাধে রাধে রাধে, জয় রাধে রাধে। এই যে মাকেও এখন পড়িয়ে দিল, মাকে খুব সুন্দর হয়েছে। রাধে রাধে। আমার বান্ধবী চলে এসেছে, এই যে মা আবার আমাদের থেকে ফুল দিল, ফুল বেলপাতা দিয়ে দিল, কেননা এটার মধ্যে ফুল টুল কিচ্ছু ছিল না। তোমাদেরকে এবার দেখাবো আমাদের এখানকার কালনার রানী মাকে, যার মুখটা দেখে তোমাদের খাবার ভরে যাবে। এখন মন্দিরে উঠছি, তোমাদেরকে দেখাবো। দেখো কত সুন্দর মায়ের, এই যে আমাদের রানী মা, মা মহিষমর্দিনী। সবাই দর্শন করো আর প্রণাম করো মাকে। মা সকলের মনের ইচ্ছা পূরণ করো, সকলকে ভালো রেখো। আমার সব বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি, কত সুন্দর লাগছে, মন প্রাণ একদম ভরে যাচ্ছে মুখটা দেখে, চোখগুলো কত সুন্দর। হ্যাঁ এবার পুজো দেবো আমি। আমার পুজো করা হয়ে গেল, এই মাত্র ঠাকুরকে পুজো দিলাম, প্লাস অঞ্জলি দিতে পেরেছি। এই বছর সব থেকে খুশি লাগছে যে এই বছর আমরা অঞ্জলি দিলাম এখানটায়। সপ্তমীর দিন ভিড়টা যেহেতু কম থাকে, অষ্টমীর দিন তো ঠাকুর মানে এখানে দাঁড়ানো যায় না, ফোন তো অ্যালাউ করে না, এখানটা একটা ফটো তোলার মতন পজিশন থাকে না। আজকে তো অনেকটাই ফাঁকা রয়েছে, আমরা অঞ্জলি দিতে পারলাম, খুব খুশি হয়েছি। আমাদের পুজো হয়ে গেল, এখন মন্দির থেকে আমরা বাইরে যাচ্ছি পুজোর পরে। এই যে এইখানটায় এসেছি এখন ভোগের টোকন কাটতে। কালকে অষ্টমী পুজো, আজকে আর হবে না, কালকে হচ্ছে ভোগ নেব এখান থেকে, তাই এখন কুপন কেটে রাখবো, কালকে আমাদেরকে ভোগটা দেওয়া হবে। তনুশ্রী রায়। হ্যাঁ এখন হচ্ছে স্ক্যানারে পেমেন্ট করবো অনলাইন, এখন টোকন কাটবো। কালকে কখন আসবো? এই যে নিয়ে নিলাম ভোগ প্রসাদ, অষ্টমী পুজো কালকে বলেছে আসতে আমাকে এই ভোগের প্রসাদ, এটার করছে আমি টোকন
দিয়ে যে সারাক্ষণ সকাল থেকে উপোস থাক ভালো লাগছে উপোস থাকার পরে এই শরবতটা খেয়ে তৃপ্তি মেটাবো। এটা চিনি দাও গো, ভালো করেনি কি টক। পুজো দিলাম, পুজো দিয়ে এখন একটু মেলা ঘুরছি। আর মেলায় মেয়েরা তো, বিশেষ করে মেলাটা হচ্ছে মেয়েদের জন্য, কেননা এত সাজগোজের জিনিস সমস্ত মেয়েরাই কিন্তু কেনে। সেইদিকে যে তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি আমাদের এখানকার মেলা। এখন কিন্তু দুপুর বেলায়, ঠিক আছে, এখন ওই প্রায় 2টো মতন বাজে, 1:30-2টো মতন বাজে। তো এখন হচ্ছে দুপুর বেলায় আমরা পুজো টুজো দিয়ে রোদের মধ্যে মেলা ঘুরছি, কারণ মেলা ঘুরতে তো খুব ভালো লাগে। মা বৃষ্টি পড়ছে, এই বৃষ্টি পড়ে। ডাব নিলাম একটা, যে ডাব খাবো। পুজো টুজো করলাম তো, এবার জল টল খাইনি ধরো সকাল থেকে, শরীরটা ডিহাইড্রেট হয়ে গেছে, তাই একটু ডাব খেলাম আমি আর মা। তো এখন হচ্ছে বাড়ি চলে যাব, আমার বান্ধবীও বেরিয়ে গেল, আর আমি মা এখন দুজনে বাড়ি চলে যাব।